মধ্যপ্রাচ্যে যুদ্ধের কি তবে অবসান হচ্ছে? মঙ্গলবার রাতে যখন ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হলো, সারা বিশ্ব তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সেই স্বস্তি টেকেনি 24 ঘণ্টাও। শান্তি চুক্তির কালিতে সই শুকানোর আগেই লেবাননের আকাশে গর্জে উঠল ইসরায়েলি যুদ্ধবিমান। মাত্র 10 মিনিটে 100টি হামলা, চারদিকে শুধু লাশের স্তূপ আর কান্নার রোল। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি তবে শুধুই আইওয়াস, নাকি ইসরায়েলের এই বেপরোয়া মনোভাব পুরো শান্তি প্রক্রিয়াকেই ভেস্তে দিচ্ছে? গত বুধবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন প্রান্তে ইসরায়েল যে তাণ্ডব চালিয়েছে তাকে বলা হচ্ছে এই যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 254 জন, আর আহত 800 ছাড়িয়েছে। ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়েছে সাধারণ মানুষের স্বপ্ন। কোথাও পড়ে আছে শিশুর অসমাপ্ত হোমওয়ার্ক, কোথাও হাসি মুখের পারিবারিক ছবি। ক্ষুব্ধ লেবাননবাসী বলছেন, এই শত্রু কোনো দয়া পাওয়ার যোগ্য নয়। কিন্তু অবাক করার মতো বিষয় হল, ইসরায়েল বলছে এই হামলা চলবেই। তাদের দাবি, লেবানন নাকি এই যুদ্ধবিরতির অংশই নয়। এখানে একটি বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেখানে বলছেন যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্য কার্যকর হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ভেবেছিল লেবানন এই চুক্তিতে আছে, কিন্তু আসলে তা নয়। অর্থাৎ ইরানকে শান্ত রেখে লেবাননে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার এক কৌশলী খেলায় মেতেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান কি এটা মুখ বুজে সহ্য করবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই শান্তি আলোচনার কোনো মূল্য নেই। এই যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে কমে $92 নেমে এসেছিল। চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার। কিন্তু এখন আবার অনিশ্চয়তা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইসরায়েল যেখানে হামলা চালিয়েই যাচ্ছে সেখানে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। ওদিকে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে চরম বিপর্যয়। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় যে শান্তির স্বপ্ন দেখা গিয়েছিল, ইসরায়েলের একগুঁয়েমির কারণে তা এখন ফিকে হতে বসেছে। লেবাননের মানুষ আজ 1982 সালের সেই ভয়ঙ্কর স্মৃতি হাতড়াচ্ছেন। সেবারও পিএলও দমনের নামে বৈরুত অবরোধ করে ইতিহাসখ্যাত গণহত্যা চালিয়েছিল ইসরায়েল। আজ আবারও সেই একই নীল নকশা, কিন্তু এবারের সমীকরণ ভিন্ন। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, লেবাননকে চুক্তিতে অন্তর্ভুক্ত না করলে কোনো যুদ্ধবিরতি টিকবে না। এমনকি ইরানের প্রভাবশালী আইআরজিসি বলেছে, ইসরায়েলকে এমন জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারছে না। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, ইরান নাকি পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল কি কারো কথা শুনবে? 2 সপ্তাহের এই বিরতি কি শুধুই যুদ্ধের নতুন কোনো কৌশল, নাকি আগামী শনিবার পাকিস্তান বৈঠকে কোনো অলৌকিক সমাধান আসবে? বর্তমান পরিস্থিতি বলছে, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কালো মেঘ সরেনি। ইসরায়েলের এই বেপরোয়া হামলাই হতে পারে শান্তি চুক্তির কফিনের শেষ পেরেক। বিশ্বের নজর এখন তেহরান আর ওয়াশিংটনের দিকে। পরবর্তী পদক্ষেপ কী হয় তার উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব শান্তি।